আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের কারণ এবং তার প্রতিকার। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন, গাজা সহ বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জায়গাতে মুসলিমদের উপরে ইয়াহুদু, নাসারা এবং তারা তাদের ইসলামের শত্রু যারা, তারা মুসলিমদের উপরে নানাভাবে নানা অপবাদ দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিশ্ব নেতারা চুপচাপ আছেন, কিন্তু আসলে কোন কারণগুলোতে এর পিছনে দায়ী আছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। শুকরান, জাযাকাল্লাহু বারাকাল্লাহু খাইর। ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা আপনার প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। স্যার, যে বিষয়টি শিরোনাম করেছি আমরা, বিশ্বব্যাপী মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে, আপনি যদি বলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ থেকে একটা সময় খোলাফায়ে রাশিদিনের পরবর্তীতে সময়গুলোতে মুসলিমরা দেশ শাসন করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা অর্ধেক জাহান তিনি খলিফা ছিলেন, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে করে আসলে মুসলিমরাই এখন নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। এই জন্য মূলত কোন কারণগুলো মৌলিকভাবে দায়ী? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। অত্যন্ত দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়েই আজকে কথা বলতে হচ্ছে। আমরা জানি যে শুধু গাজায় নয়, ফিলিস্তিনে নয়, বিশ্বব্যাপী, আপনি ঠিকই বলছেন যে বিশ্বব্যাপী যেন মুসলমানদের উপরে নানাবিধভাবে নানা দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ আপনি জানেন মিয়ানমার, আরাকান, সেখান থেকে প্রায় 10 লক্ষ উদ্বাস্তু এখন আমাদের রাষ্ট্রে আছে। তো এমন করে সারা বিশ্বব্যাপী কিন্তু এটি হচ্ছে। তো কেন হচ্ছে? অথচ আপনি বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ইন্তেকালের পর এই যে প্রায় 1200 বছরের অধিক কাল সারা পৃথিবীতে মুসলমান অর্থাৎ মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল, এবং ইনসাফের সাথে এই হাজারো বছরের উপর সারা বিশ্বে এমন হয়েছে যে প্রায় পৃথিবীর অর্ধেকটা পর্যন্ত শাসন করেছে। আপনি লক্ষ্য করে দেখুন, খোলাফায়ে রাশিদিন, এরপর উমাইয়া শাসন প্রায় 90 বছর, তারপরে আব্বাসীয় শাসন আমরা 508 বছর, তারপরে আপনি লক্ষ্য করে দেখুন এদিক দিয়ে ওসমানীয় শাসন ব্যবস্থা, এখানেও প্রায় 500-600 বছর। এভাবে করে মামলুক সাম্রাজ্য, এভাবে করে বিভিন্ন জায়গায় ফাতিমীয় সাম্রাজ্য প্রায় 1200 বছর শাসন করলো। যেই মুসলিম জাতি রাখতে পারছে না। 1924 সালের পর আপনি দেখুন, ইতিহাস সাক্ষ্য দেয় যে প্রায় গত 100 বছর ধরে সারা পৃথিবী থেকে মুসলমানরা নেতৃত্ব হারিয়েছে। এই 1924 সালের আগ পর্যন্ত আমরা দেখি যে ওসমানীয় শাসন সারা বিশ্বে কায়েম ছিল, অর্থাৎ খেলাফত ব্যবস্থা কায়েম ছিল। সারা বিশ্বে মুসলমানরা তাদের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন সেই ডোমিনেশন, সেই অধিকার, সেই ক্ষমতা, সেই সুপার পাওয়ারশিপ, সেটি মুসলমান থেকে চলে গিয়েছে বিধর্মীদের হাতে, অন্য ধর্মের হাতে, আমরা সবাই জানি। তো এইটির পিছনে যে মূল কারণ, আমি যেটি সেটা বলবো যে অনেক বড় একটা ইন্টেলেকচুয়াল কনস্পিরেসি, একটা বুদ্ধিবৃত্তিক একটা ষড়যন্ত্র এখন হয়েছে। আচ্ছা, সেই বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্রটা কি? সেটা হলো যে কি করে এই মুসলিম উম্মাকে মুসলিম বিশ্ব নেতৃত্ব থেকে দূরে সরানো যায়, তাদেরকে কি করে সেখান থেকে হটিয়ে দিয়ে তাদেরকে একেবারে নিষ্পেষিত, এক পেশে কোণঠাসা করে রাখা যায় বিশ্বের কোনো একটি প্রান্তে। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে ইন্টেলেকচুয়াল কনস্পিরেসি, এবং ষড়যন্ত্রটি হবে বুদ্ধিভিত্তিক, এবং কাজটি হবে ভেরি স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি। আপনি লক্ষ্য করে দেখুন, মুসলমানরা 1924 সালের পর থেকে ধীরে 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 কোণঠাসা হওয়া শুরু করেছে। আজকে 2025 সালে এসে আমরা লক্ষ্য করে দেখছি এমনভাবে কোণঠাসা, আপনি জানেন সারা বিশ্বে প্রায় 60টির মতো মুসলমান রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, মুসলিম বিশ্ব যা আমরা বলছি, তারপরে প্রায় 200 কোটির উপরে মুসলিম কমিউনিটি সারা পৃথিবীব্যাপী।
সংখ্যার দিক থেকেও কিন্তু নেহাত কম নয় এবং রাষ্ট্রের সংখ্যার দিক থেকেও নেহাত কম নয়। অথচ শক্তিমত্তার দিক থেকে যাদের কথা আজকে আমরা বারবার বলছি, সেই জিউস কমিউনিটি, সেই জায়ানবাদী কমিউনিটি, তাদের সংখ্যা মাত্র 1.5 কোটি। তাহলে এই 1.5 কোটি সারা পৃথিবী জিউস পিপলের কাছে প্রায় 200 কোটি মুসলমান যেন অবরুদ্ধ হয়ে আছে। মুসলিম বিশ্বের এই যে আরব বিশ্ব, পুরো আরব বিশ্ব যেন তাদের নতি স্বীকার হয়ে আছে। কি কারণ, কি প্রেক্ষিত? আমাদেরকে এটাকে খতিয়ে দেখা দরকার এবং তলিয়ে দেখা দরকার। আমরা অনেকে আবেগ, আপনি কি মনে করেন যে কোন কোন কারণগুলো থাকতে পারে? জি, প্রথম যে কারণটা আমি উল্লেখ করলাম সেটা হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী একটা বুদ্ধিবৃত্তির ষড়যন্ত্র এটার পিছনে কাজ করছে। তার প্রথম অনুষঙ্গ হলো যে এই উম্মাকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে রাখতে হবে। এটাই হলো প্রথম ইন্টেলেকচুয়াল কনস্পিরেসি। কি বলছিলেন আপনি? সামগ্রিক বিশ্বব্যাপী নির্যাতনের পুরো পরিস্থিতি, উম্মাকে ফিলিস্তিনের উপরে যেটা বড় হামলা চালানো হচ্ছে, বিশেষ করে আমরা গতকালকে আমরা দেখেছি কিছু ভিডিও বা আগেগুলোর, সেখানে শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে তাদের উপর নির্যাতন চলছে, এর পিছনে কি কারণ আছে? জি, আপনি মনে করেন? এটি আজকেই নয়, এটা অর্ধ শতাব্দী ধরে কিন্তু এই কর্মযজ্ঞ এবং এই নৃশংসতা, এর তাণ্ডবতা চলে আসছে। তো এবং হঠাৎ হঠাৎ যখন আমরা এ ধরনের মিডিয়াতে সংবাদ পরিবেশিত হয়, আমরা আটকে উঠি, আমরা হয়তো মাথাচাড়া দিয়ে উঠি, আমরা প্রতিবাদ মুখর হয়ে উঠি, কিন্তু এতে কোনো সমাধান কিন্তু হচ্ছে না। দেখুন, আমি আরেকটি কথা বলবো যে এই যে আমি যে কথাটা বললাম যে এই যে বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্রের একটি বড় আরেকটি বিষয় হলো যে এই মুসলমান জাতিকে, বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখুন যে এই যে ফিলিস্তিন, যেহেতু এই জায়গাটির সাথে মুসলমানদের অনেক হেরিটেজ ও হিস্টোরিক্যাল হেরিটেজ জড়িত, এবং আপনি ভালো করে জানেন যে ইহুদি সম্প্রদায় তারাও তাদের দাবি আল আকসা তাদের। তো সুতরাং তারা জানে যে এই জায়গাটা যদি আমরা, এটা শুধুমাত্র একটি স্থান সর্বস্ব না, এই জায়গাটি যদি আমি অকুপাই করে রাখি, এই জায়গাটি যদি আমি দখল নিতে পারি, তাহলে ধরে না হয় তারা এই বিশ্বাস করে, তাহলে আমি পুরো পৃথিবী মধ্যে আমি আমার ডোমিনেশন, আমি আমার যে রাজত্ব, আমি আমার ক্ষমতা, আমি এটা সয়লাভ করতে পারবো। এটা তারা মনে করে। মুসলমানদের বিরুদ্ধে কুফাররা সকলে এক, কিন্তু মুসলিমরা কেন এক হতে পারছে না? বা যেভাবে হওয়া দরকার, মুসলিমরা এক আছে, কিন্তু মৌলিক বিষয়গুলোতে এক তো অবশ্যই রয়েছে, কিন্তু তারপরেও তারা কেন আরো বৃহৎ আকারে কোনো কাজ নিতে পারছে না? সেক্ষেত্রে আসলে কি করা দরকার? সেক্ষেত্রে অবশ্যই প্রতিকার এবং করণীয় আছে, কিন্তু কেন এক হচ্ছে না সেটাও আমাদেরকে জানা দরকার। এটা এই জন্য যে আমাদেরকে এক যাতে না হতে পারি সেই সকল ধরনের বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে। এটা একটা বিশ্ব নেতৃত্ব থেকে করা হয়েছে, এবং এটা এমন না যে এটা আজকেই। আমরা যদি সম্পূরকভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, আপনি জানেন যে এই জিউস কমিউনিটি এই ইসরায়েল রাষ্ট্রকে সবচেয়ে বেশি যারা মদত দিচ্ছে, আমরা ভালো করে জানি যারা আজকে সুপার পাওয়ারশিপ হোল্ড করছে। এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যদি পত্রপত্রিকা, আপনি ইভেন ইতিহাসে যান, আপনি দেখবেন যে জিউস লবি ছাড়া, জিউস কমিউনিটির লবি ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা পরিবর্তন হতে পারে না। তারা এই পরিমাণ মানে পাওয়ার অকুপাই করে রেখেছে। তো সুতরাং তাদেরকে সমীহ করার জন্য এই খ্রিস্টান অ্যান্ড জিউস কমিউনিটি তারা ইউনাইটেড হয়েছে। মোতারাম, আমার কাছে একটি বই আছে, আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো। এটা 2003 সালের একটি বক্তব্য হয়েছিল, এটা নিউ ইয়র্কের কাছাকাছি একটি জায়গাতে। এটি বেশ কিছু তৎকালীন পত্রিকা এবং পরবর্তী আরও কিছু ওয়েবসাইটে আমি রেফারেন্স দিতে পারবো, একেবারে আমার সামনে আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে জুনিয়র প্রেসিডেন্ট বুশ সাহেব ইহুদি খ্রিস্টান ঐক্যের একটি বড় সমাবেশে তিনি স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন। বইটির নামটা আমাদেরকে দেখান। জি, এখানে বিশ্বায়নের সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি, এটি ভারতীয় একজন লেখক, বাংলাদেশে এটা অনুবাদ হয়েছে, এবং আমার গবেষণাতেও আমি এই বিষয়টি এনেছি, যেখানে এসেছে, আমি আপনাকে কোট আনকোট করে আমি বলতে পারি, যেখানে প্রেসিডেন্ট বুশ সাহেব স্পষ্টভাবে এখানে বলেছেন, তার বঙ্গানুবাদ আমি উল্লেখ করছি, ইনি বলেছেন, আজ আমি আপনাদেরকে এই কথা জানাতে চাই এবং গর্ববোধ করছি যে তালেবান নির্মূল হয়েছে, কাবুল স্বাধীন হয়েছে, এবং 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 আজ আপনাকে একথাও জানাতে গর্ব অনুভব করছি যে নারীরা তাদের চিরদিনের জন্য বোরখা থেকে মুক্ত হয়েছে, এবং আরও গর্বের সাথে উল্লেখ করছি যে ইহুদি খ্রিস্টান ঐক্য বর্তমানে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। তার বক্তব্যে এটি এসছে ইংরেজিতে, সেটা আমি অনুবাদ করছি, এবং আপনারা যদি কেউ এটা দেখতে চান তাহলে www.islamway.com ওয়েবসাইটেও এটা উপস্থাপন করা আছে, স্টিল আপনি এটা এখন খুঁজে পাবেন। তাহলে এই বক্তব্য 2003 সালে দিয়েছে, লম্বা বক্তব্য, সেখানে বারবার তোর বক্তব্য উঠে এসেছে যে এই ইহুদি এবং খ্রিস্টান, তারা যেহেতু অ্যাসাইনমেন্ট নিয়ে নেমেছে আসলে এটার বিপক্ষে, কিন্তু মুসলিমদের সেই অ্যাসাইনমেন্টগুলো কি হওয়া উচিত যদি আপনি বলেন, এর মোকাবেলায় কি
কি প্রস্তুতি আমাদের থাকা দরকার? আমাদের সবার আগে যে কথাটা আপনি বলেছেন, আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা ছিল আল মুসলিম কা জাসাদুন ওয়াহিদ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো মুসলমান উম্মাহ তারা কিন্তু একটা দেহের মতো। আমরা কি এখন দেহের মতো আছি? দেহের কোনো একটি প্রান্তে যদি আঘাতপ্রাপ্ত হয় কোনো না কোনো জায়গায়, তাহলে পুরো দেহ কিন্তু সেটা অনুভূত হয়। সুতরাং আমাদের সেই অনুভূতি, আমাদের হয়তো চিৎকার করছি, কিন্তু আমরা তো দোয়া করছি, দল মত সিলসিলা তরিকা নানা জায়গায় বিভক্ত হয়ে আছি, দরবারের নামে নানা জায়গায় বিভক্ত হয়ে আছি আসলে। তো এ থেকে আসলে ফিরে আসার উপায় কি? দেখুন আমাদের সবচেয়ে বড় সংকটটা হলো এই জায়গায়, অর্থাৎ আমাদের মধ্যে অনৈক্য যে সৃষ্টি হয়েছে, এই অনৈক্য যেন টেকসই হয়েছে, এটা যেন স্থায়ী রূপ ধারণ করছে। খোদ আরব বিশ্বের মধ্যে এই ঐক্য সৃষ্টি হয়নি, খুব আরব বিশ্বের মধ্যেই রাষ্ট্রগুলোর মধ্যে একতা হচ্ছে না কেন? তাহলে আমরা বারবার কোরআন এবং হাদিসের ধারণকারী বাহনকারী দাবি ঘোষণা করছি, আরব বিশ্বের কথা আমি স্পষ্ট করে বলছি, অথচ আমরা কোরআনের সর্বশ্রেষ্ঠ যে ফরজ, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা হাবলুল্লাহ কোরআনকে ধরে এক থাকো, পৃথক হও না, এই আবশ্যিক জায়গায় কি আমরা এক হতে পেরেছি? এই কোরআনের এই অমুক বিধান, আবশ্যিক বিধানে কি আমরা এক থাকতে পেরেছি? আমরা এই জায়গায় তো আমরা সবচেয়ে বড় নিজেদের ব্যর্থতা প্রমাণ দিয়েছি। শুধু আরব বিশ্বে কেন, পুরো মুসলিম ওয়ার্ল্ড যেন এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। আর একটু বড় সংকট মতো আমি বলবো, সেটা হচ্ছে যে এই পুরো মুসলিম কমিউনিটিকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন একেবারে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য সর্বজন গৃহীত একজন লিডারশিপ দরকার, মুসলিম নেতা দরকার আমাদের। আমি মনে করি এমন একটা নেতৃত্ব যে, আপনি যে কথাগুলো বলেছেন সেখানে মৌলিক বিষয় যেগুলো উঠে এসেছে তার মূল কথা হলো যে আসলে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আমাদেরকে সেই জায়গাটা ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে এবং মুসলিম উম্মাহকে কীভাবে ছাড় দিয়ে হলেও একত্রিত হওয়ার মতো একটা প্ল্যাটফর্মে আমাদেরকে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠিকই বলেছেন, আমাদের আমরা আপনার কাছে মানসিকতা আমাদের ছাড় দেওয়ার চেষ্টা করতে হবে এই কারণে যে প্রত্যেকের নিজ নিজ জায়গায় স্বার্থের কারণে অনড় থাকলে আসলে কখনোই ঐক্য হবে না। সেক্ষেত্রে মৌলিক বিষয়ভাবে আসলে আমাদেরকে এক থাকার জন্য ছোট ছোট বিষয়গুলোকে আর আমলে না নিয়ে বরং ইত্তেহাদ কীভাবে করা যায় সেই চেষ্টাগুলো করার চেষ্টা করতে হবে। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অনলাইনে প্রশ্ন আছে, আমাদেরকে মান্দা নওগাঁ থেকে প্রশ্ন করেছেন জনাব রাশমান। জানতে চাইছেন, যে ব্যক্তি তেলাওয়াত জানা সত্ত্বেও কোরআন তেলাওয়াত পরিত্যাগ করবে তার কি গুনাহ হবে? দেখুন, কোরআন তেলাওয়াত জানছি, এটা তো জানা ফরজ, উনি জেনেছেন, অথচ তিনি তেলাওয়াত করছেন না এবং অর্থ সহকারে বোঝার চেষ্টা করছেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন তেলাওয়াত করে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, এটা হচ্ছে বিরান বাড়ির মতো, অর্থাৎ শূন্য খাঁচা। যেখানে বিরান বাড়িতে কী হয়, ছাড়া বাড়িতে কী হয়, পোকামাকড়, সাপ, বিচ্ছু, নানান রকম বাসা বাঁধে, ঠিক তেমনই হয় তার ক্ষেত্রে। অর্থাৎ কোরআনের পঠন জানা সত্ত্বেও অথচ উনি কোরআন থেকে দূরে আছেন, এটা একজন মুসলমানের জন্য কখনো উচিত নয়। উচিত হচ্ছে যিনি কোরআন পঠন তাকে জানা যেরকম আবশ্যিক, ঠিক জানার সাথে সাথে নিয়মিতভাবে কোরআনের সাথে তাআল্লুক রাখা, কোরআনের পঠন পাঠনে নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে একটা নির্দিষ্ট সময়ে কোরআনের জন্য ব্যয় করা, এটাও আবশ্যক একজন মুসলমান হিসেবে। তো আশা করছি আমাদের যে ভাই এই প্রশ্ন করেছেন, যেহেতু তিনি কোরআনের তেলাওয়াত যিনি জানেন বিশুদ্ধভাবে, কোরআন তিনি কখনো পড়তে না পারলে তারা হয়তো শুনবেন, কিন্তু একবার না শুনলে সে তো ভুলেও যাবেন। এই জন্য আপনার চর্চার একটা ব্যাপার তো অবশ্যই আছে। আমরা অনেকেই আমরা দেখি যে খুব সুন্দরভাবে তেলাওয়াত শিখেছেন মুআল্লিমের কাছ থেকে, কিন্তু দীর্ঘদিন গ্যাপ হওয়ার কারণে তিনি তার তেলাওয়াত আর সহি হচ্ছে না, এমন অনেক লোককে আমরা দেখছি। তো এই জন্য ভাইকে আমরা বলবো, আপনি নিয়মিতভাবে তেলাওয়াতে থাকবেন এবং পাশাপাশি আপনি অর্থ সহকারে কোরআনটা বুঝে বুঝে পড়ারও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন যশোর থেকে জনাব সিফাত, তিনি জানতে চাইছেন যে আমি বর্তমানে একটা হোস্টেলে থাকি, একই রুমে 4 জন পড়াশোনা করি, তার মধ্যে 2 জন হচ্ছে অন্য ধর্মের। তো সেক্ষেত্রে তাদের টেবিলে মূর্তি থাকে, কখনো কখনো ছবি থাকে, আমাকে যদি মাঝে মাঝে সেখানে সালাত আদায় করতে হয়, আমার সালাত হবে কিনা? দেখুন, এটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়।
প্রথমত হচ্ছে যে তিনি চেষ্টা করবেন যেন মসজিদে গিয়ে সালাত আদায় করেন। মসজিদে গিয়ে সালাত যেন উনি আদায় করেন, হ্যাঁ, এমন একটি জায়গা, অথবা যে হোস্টেলে থাকেন, যদি আমাদের দেশে হয় তাহলে অলমোস্ট সব হোস্টেলে কিন্তু একটা নামাজ একটা আলাদা একটা জায়গা থাকে। তো তিনি চেষ্টা করবেন, বিশেষ করে ইউনিভার্সিটি হলগুলোতে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় আছি, আমি জানি, আমি নিজেও বিশ্ববিদ্যালয় হলে ছিলাম, প্রত্যেকটা হোস্টেল বা হলে কিন্তু আলাদা নামাজের একটা প্রেয়ার হল থাকে, প্রেয়ার রুম থাকে। তো সেখানে তিনি আদায় করার চেষ্টা করবেন। যেখানে মসজিদ আছে সেখানে মসজিদে যাবে, যেখানে নামাজের স্থান আছে সেখানে যাবে। এরপরও তিনি চেষ্টা করবেন যে বাইরের কোনো একটি খালি জায়গার বারান্দা হতে পারে অথবা ছাদ হতে পারে, সেখানে জায়নামাজ দিয়ে সেখানে আদায় করার চেষ্টা করবেন আলাদা একটা জায়গাতে। আর একান্তই যদি এই ধরনের কোনো ব্যবস্থাপনা না থাকে তাহলে অন্তত নামাজ তো আদায় করতেই হবে, সেই ছবি বা ওই ইত্তকার যেগুলো বলেছেন সেগুলো পিছনে রেখে, কিবলাটা সামনে রেখে, সামনে না রেখে পিছনে রেখে তিনি সালাত আদায় করার রুখসত অনেক ফোকাহারা দেন। তবে আজমত হলো মানে একেবারে এই সব জায়গা থেকে মুক্ত হয়ে এমন একটি ইন্ডিভিজুয়াল একটি জায়গায় যাওয়া যেখানে এই জাতীয় ঘটনা থাকবে না। সেক্ষেত্রে আমরা তাকে একটা পরামর্শ দিতে পারি যে আসলে বন্ধুর দ্বারা তো প্রভাবিত হয়, তিনি চাইলে আসলে যদি সুযোগ থাকে রুম চেঞ্জ করার, তাহলে সেটা তো আরও বেশি ভালো হয়। তাহলে কারো কোনো ইচ্ছা হবে না, তার প্রার্থনায় কোনো সমস্যা হবে না এবং মুসলিমের প্রার্থনায় সমস্যা হবে না, সেটিও চাইলে তিনি। তবে এটাও ঠিক, তিনি যেন আবার তার ওই হিন্দু ধর্মাবলম্বী বন্ধুকে যেন এটা বাধ্য না করেন যে আপনি আপনার যে ধর্মীয় যে ছবি বা অন্যান্য এগুলাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এখানে রাখা যাবে না, এই বিষয়ে তারকে যেন কোনো ধরনের জুলমের শিকার না করা হয়। এটা কিন্তু ইসলামে জোরজবরদস্তি করা, এটি করা যাবে না, করে না। জি, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন দুমকি থেকে জায়েদ, তিনি জানতে চাচ্ছেন যে আমি নির্দিষ্ট একটা পরিমাণ অর্থের বিনিময়ে 10 দিনের জন্য গাড়ি ভাড়া নেই, তারপর ইচ্ছা মতো তা দিয়ে আমি ইনকাম করি, কখনো আমার লাভ হয় কখনো আমার লস হয়, এভাবে ব্যবসা করলে জায়েজ হবে কিনা? অর্থাৎ তিনি কারো কাছ থেকে একটা গাড়ি ভাড়া নিয়েছেন, সেটা নিয়ে এখন তিনি আবার নিজেই সেটাকে উপার্জন করার চেষ্টা করছেন। হ্যাঁ, এটা হতে পারে তো, কারণ আমাদের দেশে যারা উবার চালান অনেকেই মালিকের কাছ থেকে কিন্তু তিনি গাড়িটি ভাড়া নিচ্ছেন যে আমি আপনাকে এই টাকাটা প্রতিদিনে অথবা মাসে আমি আপনাকে দিব। এরপর তিনি সেটা প্রতিদিন উনি সারাদিন কাজ করছেন, সেখানে কোনো দিন অনেক পরিমাণ আয় করেন, কোনো দিন কম আয় করেন, সেটা তিনি হালালভাবে উপার্জন করতেই পারেন। এক্ষেত্রে শরিয়া কোনো বাধা নেই, তার ইনকাম হালাল হচ্ছে, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন মহাদেবপুর থেকে আরাফ, তিনি জানতে চাচ্ছেন সূরা কাফিরুন পাঠের বিশেষ ফজিলত কি আছে, কখন পড়তে হয় এটি? জি, গোটা কোরআনের সবগুলো আয়াতেরই ফজিলতের তো কোনো শেষ নেই। বিশেষ করে আমরা যে 4 কুল বলে থাকে তার মধ্যে যে কাফিরুন এই সূরাটি, এটা আমরা বিশেষ করে কোরআনের 4 ভাগের 1 ভাগ বলা হয়েছে এবং এটার অবশ্যই আলাদা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা গুরুত্ব দিয়েছেন। তো আমরা তো এটা পড়িও, মানে ফজরের সুন্নতও পড়ি, তারপর আমরা ঘুমানোর সময়ও তো পড়ি। ঘুমানোর সময় ফজরের পর এবং মাগরিবের পর যদি আমরা এই 4 কুল আমরা পাঠ করি, তেলাওয়াত করি, এটা আলাদা একটা সওয়াব আছে। এবং আমরা চেষ্টা করব এই 4 কুল আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পুরো শরীরে একবার ফু দেওয়ার জন্য। তাতে যেটা হবে যে শয়তানের ওয়াসওয়াসা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন মুক্ত থাকা যাবে, বিশেষ করে ফজরের পর এবং মাগরিবের পর ইনশাআল্লাহ তাআলা। এবং এখানে তো সূরা কাফিরুনে তো শিরকের বিরুদ্ধে একটা জবাব আছে, শিরক থেকে বাঁচতে চাইলে তো পুরো সূরাটি তো শিরক থেকে বেঁচে থাকা, আল্লাহ তাওহীদের একত্ববাদের প্রতি মানে ঘোষণা হয়েছে এখানে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই প্রত্যেকটা জায়গায় আল্লাহর একত্ববাদের ইবাদত, একত্ববাদের কথাই ঘোষণা হয়েছে। অর্থাৎ আমি আমার রবের ইবাদত করব এবং যারা কাফের তারা তাদের যারা উপাসনা করে যে তাদের উপাসনা করবে। তার মানে হলো শিরক থেকে বাঁচতে চাইলে এই সূরাটি আমল নিয়মিত করা যেতে পারে। অবশ্যই, ডেফিনেটলি। এবং এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যাতে আমরা নিয়মিতভাবে সূরা কাফিরুন ফজর এবং মাগরিবে যেন আমরা, এবং সালাতের ক্ষেত্রে বেতরের সালাতেও পড়তে পারি আমরা চাইলে, বেতরের দ্বিতীয় রাকাতে চাইলে পড়তে পারি। জি, সুন্নাহ আমল। প্রশ্ন করেছেন রাজশাহী থেকে জনাব মিনহাজ পারভেজ, তিনি জানতে চাচ্ছেন তওবা ইস্তেগফার করার পদ্ধতিটা কি হবে? অবশ্যই আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে প্রতিনিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একেবারে প্রতি সালাতেই কিন্তু তওবা এবং ইস্তেগফার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো পূর্বপর আগেরবার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আপনি নিষ্পাপ মাসুম, তারপরে কেন বারবার আপনি ইস্তেগফার করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। তো সুতরাং আমাদেরকে
যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম তারপরে ইস্তেগফার করতেন, আমাদের প্রতি ওয়াক্তেই নামাজে ইস্তেগফার করা উচিত। এমনকি আমরা যখন সালাম ফিরাবো, সালাম ফেরার সাথে সাথেই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা উচিত। আরেকটি ব্যাপার এখানে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার তিনি 100 বার করেছেন, কোনো জায়গায় 70 বার 70 বার তিনি করেছেন, তওবা ইস্তেগফার করেছেন। বেশি বেশি করে ইস্তেগফার। এখন আসুন, এখানে তাওবা ইস্তেগফারের একটা সিগনিফিকেন্স আছে। আমরা অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করি। আমরা একেবারে মৃত্যুশয্যায়, এমন অসুস্থ ব্যক্তি একেবারে মরমর অবস্থায়, তো তাকে আমরা হুজুর ডেকে আমরা তাকে তওবা ইস্তেগফার করিয়ে দিই। আমরা ভেবে নিই যাক আল্লাহ তাআলা তার তওবা নসিবে রেখেছেন, ইনশাআল্লাহ তার সকল গুনাহ যেন মাফ হয়ে গেছে। না, হাদিসে এসছে এইরকম গারগারা অবস্থায়, অর্থাৎ মৃত্যুর শয্যায় যদি কেউ তাওবা ইস্তেগফার করে, এই তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে তাওবার সময় কখন, এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। এই যে তাওবা ইস্তেগফার করছে, এটার সময় হলো যে আমি তওবা মানে হচ্ছে রিটার্ন, আমি ফেরত আসলাম, আমি গুনাহ থেকে ফেরত আসলাম, অন্তত ওই গুনাহ করার একবার করার সুযোগ আছে, অথচ আমি করলাম না, এতটুকু সময়ের আগে অন্তত তাওবা ইস্তেগফার করা হবে, তাহলে এটাকে রুজু হলো এবং এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। জি, বেশি বেশি করে তাওবা ইস্তেগফার বলছিলেন। আশা করছি আমাদের ভাইরা প্রশ্ন জবাবগুলো পেয়েছেন। আবার কখনো দেখা হলে আপনার সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরান, জাযাকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম আসলে নির্যাতিত মানুষের জন্য কি করা দরকার। আমরা চেষ্টা করব গোটা পৃথিবীতে, যেখানেই, শুধু ফিলিস্তিন এবং গাজা নয়, যেখানেই মুসলিমরা নির্যাতিত, সেখানে আমরা সরাবে, লেখনীর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, অর্থ দিয়ে আমরা চেষ্টা করব তাদের পাশে থাকবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সময় এবং সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের পাশে থাকবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।